প্রথমে আমরা পানিতে পাস্তা সিদ্ধ করি। পাস্তা সিদ্ধ হয়ে গেল, এবার আমরা টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, মটরশুঁটি, 1 কাপ দুধ এগুলো একসাথে নিব। এবার তেলে আমরা পেঁয়াজ কুচি ভেজে নিব, আর ততক্ষণ পর্যন্ত বাটবো যতক্ষণ না একটা সুন্দর একটা কালার আসে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এবার আমরা পাস্তার মশলাটি পেঁয়াজ কুচিতে দিয়ে নিব এবং তা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। হয়ে গেছে, এবার এতে আমরা একটি ডিম দিয়ে দিব। ডিমটিকে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলো। এবার এতে আমরা কাঁচামরিচ কুচিগুলো দিয়ে নিব। এবার একটু নাড়িয়ে নিব কাঁচামরিচ কুচিগুলো পেঁয়াজের ভাজার সাথে। কিছুক্ষণ পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নেওয়ার পর এতে দিব টমেটো। তারপরে এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। এখন এতে আমরা মটরশুঁটি দিয়ে দিব। এবার আমি একটু মুরগির মাংস দিয়ে দিচ্ছি। যার যেভাবে ইচ্ছা মুরগির মাংস দিতে পারেন, তবে আমার কাছে মুরগির মাংসের তরকারি রান্না করা ছিল, সেটাই একটু দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দিলেও সমস্যা নেই এবং না দিলেও সমস্যা হবে না, তবে দিলে মজা হবে। মাংস দিয়ে নেড়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা পাস্তাটুকু দিয়ে নেব। পাস্তা দিয়ে আমরা ভাজা সবজি ও পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে পাস্তার সাথে নেড়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা 1 কাপ যে দুধটি রাখা ছিল সেটি পাস্তার মধ্যে দিয়ে নিব এবং সেটিকে ভালোভাবে নেড়ে নিব, যাতে পাস্তার টেস্টের মান আরও বেশি বৃদ্ধি পায়। এবার আমরা এতে ধনেপাতা কুচি অ্যাড করে নিব। আপনারাও এটি ট্রাই করে দেখবেন এবং কেমন খেতে হয়েছে সেটি কমেন্টে জানিয়ে দিবেন। হয়ে গেল আমাদের পাস্তা। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।